আজকে রেখাপাত্র মহাশয়া ভোট চাইতে আসলে একটাও ভোট হবে না। হ্যাঁ, সন্দেশকারীতে যে অত্যাচার হয়েছে, শাহজাহান, শিবু, উত্তমরা, আমি তো চাইছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, ওরা না বাইরের সূর্য আর দেখতে পায়। কি বলছি বুঝতে পারছেন না? ওরা না আর বাইরের সূর্য দেখতে পায়, ওই জেলের থেকেই যেন ওদেরা ওখান থেকে এমন পানিশমেন্ট ওদেরকে দেওয়া হোক, ওরা বাইরের সূর্য না দেখতে পায়। কারণ বাইরের সূর্য দেখলে পুরো বাংলাকে তছনছ ধ্বংস করে ফেলবে। কি অস্ত্র এনেছেন শুনেছেন? এই শাহজাহান, উত্তম, শিবুরা গ্যালক-17 নামে একটা অস্ত্র পাওয়া গিয়েছে। যে অস্ত্র পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের কোন পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, আমাদের দেশের পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, ওরা নিয়ে এসে হাজির করে ফেলেছে। এরা যদি বাইরের সূর্য আবার দেখতে পায়, তাহলে কি হবে বুঝতে, যা ছিল তার থেকে 10 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। তবে সন্দেশখালি দেখিয়ে যদি ওই শুভেন্দু অধিকারী ভোট চাইতে আসে, সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন এই উত্তরপ্রদেশের উন্নয়নের দিকে, আপনার আশিপার দিকে, বিলকিস বানুর দিকে। গুজরাট গণহত্যা যখন চলছিল, সেই সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, এই শুভেন্দু অধিকারীদের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে। তারা কোন মুখে কথা বলে? এই হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের পক্ষ থেকে ওই দিনকে ভারত বন্ধকে পশ্চিম বাংলায় সফল হতে দেয়নি। কৃষকদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। যে কৃষকরা বন্ধ করতে নেমেছিল, এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের পক্ষ থেকে কিছু গুন্ডা মস্তান ওই কৃষকদের সাথে সাথে আইএসএফ এর কর্মীদের উপর হামলা চালিয়েছিল। তাই এই ভোটের সময়তে হাজী নুরুল ইসলাম সাহেবকেও বুঝিয়ে দেব, তৃণমূলকেও বুঝিয়ে দেবো আমরা কৃষকেরা, যে তোমরা ওই দিনকে, আমাদের লড়াইটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল, আমাদের প্রোটেস্টটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? কেন আমাদের বন্ধকে সফল হতে দেয়নি? উপরন্তু আমাদের উপরে তোমরা হামলা চালিয়েছো। তাই এই জুন মাসের 1 তারিখে আমাদের ভোটটাও কোনো তৃণমূল বিজেপির পক্ষে যাবে না, ভোটটা আইএসএফ এর পক্ষে যাবে, খাম চিহ্নের পক্ষে যাবে। আমি ভাবি মাঝে মধ্যে, আমাদের আন্দোলন আছে বিজেপির বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বন্ধ রাখছি বিজেপির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? বিজেপি শাসিত রাজ্য এই কৃষকদের ডাকা ভারত বন্ধ সফল হয়েছে, পশ্চিম বাংলায় হতে দেয়নি। আমার তো মনে হচ্ছে ভাইপোকে গ্যারেজ করে দেবে তার হাত থেকে বাঁচানোর জন্য। দাদা, আমার বাংলা ঠিক আছে, তোমার বাংলা এটা চিন্তা নাই বলে কি এই বার্তা দিতে চেয়েছিল? কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাওয়া পাওয়া অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। তার ঠিক উল্টো হচ্ছে। কি দেখলাম? কৃষকদের বিরুদ্ধে। এখানে তো রেখাপাত্র মহাশয় দাঁড়িয়েছে না বিজেপির পক্ষ থেকে? আজকে দেখছিলাম উনাকে কি সব ডিস্টার্ব করছিল। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আমি ডিস্টার্বেরও বিরোধী। যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে, রেখাপাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে বা আত্মত্যাগ করেছে, বা আমাদের আক্তার রহমান বিশ্বাসের পরিবারের লোকরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি, প্রত্যেকের রাইট আছে, সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। হ্যাঁ, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। একদম সংবিধানে আমার অধিকার দিয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট। যেভাবে আটকানো হচ্ছে, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা তৃণমূলের চক্রান্ত, তারা পেরে উঠতে পারছে না, বিরোধীদের সাথে এগুলো করছে। তবে একটা কথা, রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে এখান থেকে আমার বার্তা, রেখাদি, এই বসিরহাটের মানুষেরা সব থেকে বেশি চাষি মানুষ, তাই তো নাকি? এখানে চাষি কারা আছে একটু হাত তুলুন তো, এই টেন্ডাতে দেখি। ওরে বাবা, অর্ধেকের বেশি তো মনে হয় নাকি? রেখাদির উদ্দেশ্যে বক্তব্য আমার, যে আপনি বিজেপির নামে ভোট চাইছেন, মোদিজির নামে ভোট চাইছেন, অমিত শাহজির নামে ভোট চাইছেন, কিন্তু ভুলে যাচ্ছি না, আমরা ভোট দিয়েই মোদিজি তৈরি হয়েছে, মানুষের ভোটে তো হয়েছে। কৃষকরা ভোট দিয়ে অমিত শাহজিকে তৈরি করেছে, কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করেছে। সেই কৃষকদের কথা একবারও আপনার সরকার ভাবেনি। আপনার বড় ভুল,
এই কৃষকদের স্বার্থের কথা না ভেবে ব্রিটিশদের মতো সেই নীল চাষীদের ক্ষেত্রে নীল চাষীদের উপরে যে অত্যাচার করত সেই রকম ফিরিয়ে নিয়ে আসার জন্য পুঁজিপতিদের কথা ভেবে কর্পোরেটদের কথা ভেবে যে তিনটে দানবীয় বিল আপনারা পাস করেছিলেন, আপনার হয়তো মনে নাই হয়, এখন নাও মনে থাকতে পারে, ভোটের সময় অনেক কিছু ভুলে যান, কারণ আপনিও দিদি আর মমতা দিদিও দিদি আমাদের ডবল ডবল চাকরি দিয়েছে, এখন চাকরির বাতিল হচ্ছে, এখন সব ওনারা ভুলে যাচ্ছেন, কিন্তু আমরা ভুলছি না। আমি রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে বলবো, কোন মুখ নিয়ে আপনারা ভোট চাইতে এসেছেন কৃষকদের কাছে, ওই দিনের কথা আমরা ভুলছি না। দিল্লির সীমান্তে কৃষকদের উপরে যখন এই অবিশ্বাস পুলিশকে দিয়ে আক্রমণ করা হয়েছিল, এই মোদিজি যখন আক্রমণ করেছিল কৃষকদের, সেই দিনের কথা ভুলছি না। তাই বসিরহাটের কৃষকরা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, জোট বাঁধুন। এই বিজেপির বিরুদ্ধে, এই রেখাপাত্রদের বিরুদ্ধে একটাও ভোট হবে না, এদের বিরুদ্ধে সমগ্র ভোটটাই যাবে, এদের পক্ষে একটাও ভোট যাবে না। এরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো। কেন বিলটা পাস করেছিল? এমন বিল আনতে চেয়েছিল এই আদানি আম্বানি গোয়েঙ্কা ট্রাইব যারা কর্পোরেট আছে তারা আবার কৃষকদেরকে কন্ট্রোল করবে। এতদিন আমরা আমার জমিতে আমি চাষ করছিলাম, সেই সিস্টেমটাকে ভাঙার জন্য এই ধরনের দানবীয় বিল নিয়ে এসেছিল। তখন রেখাপাত্র মহাশয়েরা, তখন শুভেন্দু অধিকারীরা আজকে বসিরহাটে এসে অনেক বড় বড় কথা বলছেন। শুভেন্দু বাবুর উদ্দেশ্যও বলছি, যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, শুধুমাত্র কেন্দ্রের বড় সরকার শুধু বিল পাস করেনি, কৃষকরা যখন আন্দোলন করছিল তাদের উপরে আক্রমণ চালিয়েছে। উত্তরপ্রদেশে কৃষকদের এক র্যালির উপরে বিজেপির এক মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে একাধিক কৃষককে হত্যা করেছে। তাই পশ্চিম বাংলার এই বসিরহাটের কৃষকদেরকেও ওই হত্যার বিরুদ্ধে জবাব দিতে হবে। হবে তো নাকি ভাই? আপনিও কৃষক, তারাও কৃষক। আজকে রেখাপাত্র মহাশয়া ভোট চাইতে আসলে একটাও ভোট হবে না। হ্যাঁ, সন্দেশকারীতে যে অত্যাচার হয়েছে, শাহজাহান, শিবু, উত্তমরা, আমি তো চাইছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, ওরা না বাইরের সূর্য আর দেখতে পায়। কি বলছি বুঝতে পারছেন না? ওরা না আর বাইরের সূর্য দেখতে পায়, জেলের থেকেই যেন ওদের ওখান থেকে এমন পানিশমেন্ট ওদেরকে দেয়া হোক, ওরা বাইরের সূর্য না দেখতে পায়। কারণ বাইরের সূর্য দেখলে পুরো বাংলাকে তছনছ ধ্বংস করে ফেলবে। কি অস্ত্র এনেছে শুনেছেন? এই শাহজাহান, উত্তম, শিবুরা গ্যালক 17 নামে একটা অস্ত্র পাওয়া গিয়েছে, যে অস্ত্র পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের কোন পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, আমাদের দেশের পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, ওরা নিয়ে এসে হাজির করে ফেলেছে। তাই এরা যদি বাইরের সূর্য আবার দেখতে পায় তাহলে কে হবে বুঝতে, যা ছিল তার থেকে 10 গুণ ভয়ঙ্কর আবার হয়ে যাবে। তাই আমি আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। তবে সন্দেশখালি দেখিয়ে যদি ওই শুভেন্দু অধিকারী ভোট চাইতে আসে, সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন এই উত্তরপ্রদেশের উন্নয়নের দিকে, আপনার আশিপার দিকে, বিলকিস বানুর দিকে। গুজরাট গণহত্যা যখন চলছিল সেই সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, এই শুভেন্দু অধিকারীদের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে। তারা কোন মুখে কথা বলে? এদের কথা শুনলে চলবে না। এরা শুধু ভোটের কথা বলবে আর বিভাজনের কথা বলবে। তাই আপনাদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, উঠুন, তৈরি হন, জোট বাঁধুন। আগামী দিনে ভোটটা আসছে, কোন বিজেমূলকে ভোট নয়, এই তৃণমূল বিজেপি আমাদের মধ্যে বাইনারি তৈরি করে ভোটটাকে তারা নিজেদের মতো করে নিতে চাইছে। তাই এদের পক্ষে একটাও ভোট নয়। আমরা ওই দিনকে ভুলে যাচ্ছি না, কেন্দ্রের বিজেপি সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল, সারা দেশের কৃষকরা প্রতিবাদে উত্তাল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষকদেরকে সংহতি জানিয়েছিল, এই আন্দোলনের সাথে সাথ দিয়েছিল। পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। আর তা কৃষকদের সাথে আমরাও রাস্তায় নেমেছিলাম। এই হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের পক্ষ থেকে ওই দিনকে ভারত বন্ধকে পশ্চিম বাংলায় সফল হতে দেয়নি। কৃষকদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। যে কৃষকরা বন্ধ করতে নেমেছিল, এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের পক্ষ থেকে কিছু গুন্ডা মস্তান ওই কৃষকদের সাথে সাথে আইএসএফ এর কর্মীদের উপর হামলা চালিয়েছিল। তাই এই ভোটের সময়তে হাজী নুরুল ইসলাম সাহেবকেও বুঝিয়ে দেব, তৃণমূলকেও বুঝিয়ে দেবো আমরা কৃষকেরা, যে তোমরা ওই দিনকে
আমাদের লড়াইটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল, আমাদের প্রোটেস্টটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? কেন আমাদের বন্ধকে সফল হতে দেয়নি? উপরন্তু আমাদের উপরে তোমরা হামলা চালিয়েছো। তাই এই জুন মাসের 1 তারিখে আমাদের ভোটটাও কোনো তৃণমূল বিজেপির পক্ষে যাবে না, ভোটটা আইএসএফ এর পক্ষে যাবে, খাম চিহ্নের পক্ষে যাবে। আমি ভাবি মাঝে মধ্যে আমাদের আন্দোলন আছে বিজেপির বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বন্ধ রাখছি বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? বিজেপি শাসিত রাজ্য এই কৃষকদের ডাকা ভারত বন্ধ সফল হয়েছে, পশ্চিম বাংলায় হতে দেয়নি। আমার তো মনে হচ্ছে ভাইপোকে গ্যারেজ করে দেবে তার হাত থেকে বাঁচানোর জন্য। দাদা আমার বাংলা ঠিক আছে, তোমার বাংলা এটা, চিন্তা নাই বলে কি এই বার্তা দিতে চেয়েছিল? কি মনে হচ্ছে কৃষক ভাইরা? তো যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে তো নাকি ভাই? এসেছে তো? কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা ডেটা দিই। দেখুন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, ইচ্ছা গেলে ভোট দেবেন, নালে দেবেন না, তবে কয়েকটা ডেটা দেবো, সেটা রাখুন, শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। পশ্চিমবাংলার বিধানসভাতে আমি একজন সদস্য, সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম। আমরা সংযুক্ত মোর্চা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। নিরাপদ সর্দার বাবুদের দলের পক্ষ থেকে বলেছিল ভোট শেষ জোট শেষ, কিন্তু আমরা সেটা বলিনি, আমরা ভুলে যাচ্ছি না। নিরাপদ সর্দার বাবুরা বলছে এটা কি, এটা পুকুর না এটা সমুদ্র। হ্যাঁ, 2021 সালের 21শে জানুয়ারি আমরা পুকুরে খেলতে নামিনি, আমরা মহাসমুদ্রে খেলবো বলেই রাজনীতির ময়দানে নেমেছি। হয়তো ওনারা পুকুর সমুদ্র বুঝতে পারছে না, আমরা মহাসমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে। নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই। ভোট শেষ জোট শেষ ওনারাই বলেছিলেন, আমরা বলিনি। দেখ, যেটা বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি, এবং যতদিন 2026 পর্যন্ত আমার পিরিয়ড আছে অতদিন আমি বলে যাব আমি নেমক হারাম নয়, আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে, যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি, আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, যা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি মন্ত্রী উত্তর দিতে পারেনি, শুধু বলছে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম, তাও আমাকে উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল এ ব্যাটারা উত্তর দিচ্ছে না কেন। ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, এখানে তো কাজ হারিয়ে এখানকার সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, এটা বন্ধ করতে হবে। ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত। শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, উনার দপ্তর, উনি বলছে আমার কাছে জানা নাই। ভাবতে পেরেছেন? সে কথাই আছে না, আমি মন্ত্রীকে বাঁদর বলছি না, খারাপ ভাবে নেবেন না, আমি উদাহরণের জন্য বলছি। বাঁদরের হাতে খড়ি নরকেল দিলে কি হবে? হ্যাঁ, কি হবে? বিপদ হয়ে যাবে না? তো আমি ওনাকে বাঁদর বলছি না। দেখুন, আমি আমার ওই এতটা ঔদ্ধত্য না একটা মন্ত্রীকে বলবো। আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত? মন্ত্রী মহাশয় ওই স্পিকার স্যারের ওখান থেকে উঠে, মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে, বিজেপির বিধায়ক দেখেছে, তৃণমূলের বিধায়ক দেখেছে, সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারেনি। বলছে ওটা আমার এখন জানা নাই, পরে জানিয়ে দেবো। 1 বছর হয়ে যাচ্ছে, আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি, তার কাছে ডেটাই নয়। তো এই ধরনের কোশ্চেন যখন করেছি, আপনার মন্ত্রীকে, কৃষি মন্ত্রীকে উত্তর দিতে পারেনি। একাধিকবার প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল ও নামকা অস্তে মন্ত্রী, গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা, এ কিছু জানে না। তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে, আমার কৃষক ভাইদের জন্য, ভাঙনের ভোটারদের জন্য, সারা রাজ্যের কৃষকদের জন্য। কৃষি প্রধান রাজ্য আমরা, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। পশ্চিমবাংলার 70% মানুষ প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে। আমি ডেটা দেখতে লাগলাম, আমি একটু গবেষণা, একটু পড়াশোনা করতে লাগলাম। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না, স্বল্প জ্ঞান আছে, আর জ্ঞানের আমি অন্বেষণ করি। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম। দেখতে দেখতে ভারত সরকারের দিয়ে একটা ডেটাতে দেখলাম পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আরো খুঁজতে লাগলাম, কাশ্মীর দেখলাম। কাশ্মীর আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি,
কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত, হরিয়ানার কৃষকরা বিএমডব্লিউ চেপে ঘুরছে, মার্সিডিজ চেপে আসছে, পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘোরে, বিএমডব্লিউ চেপে ঘোরে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন? দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, কাশ্মীরের কৃষক, মেঘালয়ের কৃষকদের মাসিক গড়াই কারো 22,000, কারো 18,000, কারো 19,000, কারো 15,000 মাস গেলে ইনকাম করে। আর আমরা অভাগা মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি। আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে। মাত্র মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম, বিলো 7,000। 7,000 টাকা, 60 নয়, 60 নয়, 7 ইংলিশে 7, বিলো 7,000, 7,000 এর নিচে ইনকাম। আমার তো মাথা গেল ঘুরে, তাহলে আমার দেখার ইচ্ছা গেল। আচ্ছা, এই বক্তব্য দিচ্ছে কারো অসুবিধা হচ্ছে নাকি? এগুলো আপনাদের জেনে রাখা দরকার। আবারও বলছি, ইচ্ছে গেলে ভোট দেবেন, তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো। না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন, যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব, আমি জোর করব না। রাতের অন্ধকারে 5,000, 2,000, 500, 100 বা হুমকি দেবো, ভোটার কার্ড কেড়ে নেবো, এ কাজ আমি করব না। তবে